লাভলি ইউটিউব ফ্যামিলি, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। ঠিক আছে, তো সন্ধ্যাবেলা তোমাদের জানাই সবাইকে গুড ইভিনিং জানিয়ে তোমাদের সাথে একটা রেসিপি শুরু করছি। তো বাড়িতে রান্না করছিলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। তো এখানে করছি ক্রিসপি চিকেন। আমি ফার্স্ট টাইম করছি, তো আমি আমার মতো যেভাবে করি সেভাবে করছি। সবার রেসিপি সবার মতো আলাদা হয়, তো এটা আমি করছি। তো ভালো লাগলে প্লিজ একবার ট্রাই করো। তো এখানে দেখো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। তো এখানে ক্রিসপি চিকেনের লম্বা শেপ দেওয়া যায় কিংবা বটিভাবে শেপ দেওয়া যায়, তোমরা যেভাবে পারো সেইভাবে শেপ দিয়ে দেবে। ঠিক আছে, তো এখানে দেখো 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা এখানে দিয়ে দিয়েছি, 1 চামচ এখানে সয়া সস দিয়ে দিয়েছি। ঠিক আছে, আর 1 চামচ এখানে ভিনেগার দিয়ে দিয়েছি। আর এই যে সসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গ্রিন যে সসটা হয়, তো সেটা 1 চামচ দিয়ে দিচ্ছি। আমি না এখানে আমার আন্দাজ মতো এমনি দিয়ে দিচ্ছি, এখানে কোনো আমি মাপ রাখিনি, মানে আমার আন্দাজ মতো আমি দিয়ে দিচ্ছি। তোমরা 1 চামচ 1.5 চামচ তোমাদের চিকেন যেভাবে পরিমাণে থাকবে সেভাবে দিয়ে দেবে। সয়া সস বলছি, সরি, টমেটো সস এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো। আর দিয়ে দিতে হবে একটা ডিম। হ্যাঁ, তো ডিমটা তো দিতেই হবে। তো এটা দেওয়ার পরে ব্ল্যাক পেপার যেটা হয়, তো সেটা 1 চামচ নয়, হাফ চামচ মতো একটু দিয়ে দিলাম। তো দেখতে খেতেও একটু টেস্ট একটু অন্যরকম হয় আর কি। তো এবার দেওয়া হবে টেস্ট অনুযায়ী নুন। ঠিক আছে, তো কমপ্লিট হয়ে গেল। এটাই ভালো করে মিক্সড করতে হবে। মিক্সড করে মিনিমাম তোমাদের আধ ঘন্টা একটু ফ্রিজে রেখে দেবে। তো যে কোনো জিনিস একটু ম্যাগনেট করে রাখলে তো বেশি ভালো হয় আর কি। তো এখানে দেখতে পারো আমার কাছে অল্প এখানে চিকেন আছে। ঠিক আছে, সেই হিসাবে আমি আমার সব কিছু দিয়েছি, তোমরা তোমাদের মতো পরিমাণ করে দিয়ে দেবে। তো এখানে আমার মিক্সড করা হয়ে গেছে, কিন্তু আমি লাস্ট ভুলে যাচ্ছি যে আমি কী দিইনি। লাস্টে আমার মনে হলো আমি আদা রসুনের পেস্ট দিইনি। তো আমি ম্যাগনেট করার পরে না আমি ভাবছি যে আমি দেবোটা কি, মানে আমার কিছু একটা মিস যাচ্ছে, আমার এরকম মনে হচ্ছে। তো শেষে মানে আগে থেকে মনে পড়ে গেল ভালো আর কি, তো না হলে এর একটা স্মেল থেকে যায় আর কি। তো আদা রসুনের একসাথে পেস্ট করা 2 চামচ মতো একটু এখানে দিয়ে দিলাম। ডান। তো চলো এখানে এবার যে মশলাটা লাগবে আর কি সেটা তৈরি করে নিই। তো এখানে নিয়ে নিয়েছি টমেটো সস, তারপর এটা কি সস, শেজওয়ান সস যেটা হয় আর কি। তো এটা গার্লিকের ছিল। ঠিক আছে, গার্লিকের শেজওয়ান সস ছিল। তো এটা 2 চামচ 3 চামচ মতো করে নিয়ে নিলাম। তারপরে একটু ভিনেগার দিয়ে দিলাম, আর ওই যে গ্রিন যে সসটা হয় তো সেটা একটু দিয়ে দিলাম আর কি। দেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে কি বলে সয়া সস। ঠিক আছে, 1 চামচ ওই যে ঢাকনাটার ওই ঢাকনার 1 ঢাকনা, মানে এক চামচ মতো একটু দিয়ে দিলাম। তারপরে যে ব্ল্যাক পেপার যেটা ছিল সেটা হাফ চামচ একটু দিয়ে দিলাম। এই মশলাটা হচ্ছে মেন ক্রিসপি চিকেনের, তো এটাকেই দিয়ে পুরোটা করা হবে। আর অল্প একটু নুন দিয়ে দিলাম, মানে জাস্ট একটু নুন দিয়ে দিলাম যাতে ব্যালেন্স হয়ে যায় আর কি। তার সাথে এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, মানে এই চামচের হাফ চামচ একটু চিনি দিয়ে দিলাম। সমস্ত কিছু দেওয়ার পরে এটাকে ভালো করে মিক্সড করে দেখো কালারটা কেমন চলে এসছে, মানে ক্রিসপি চিকেনের যে একটা হয় না উপরে যে কালারটা, সেটা চলে এসছে। তো এটা হয়ে গেল, এটাকে সাইড করে রেখে দাও। আর বাকি যেটুকু লাগবে সেগুলো আমি তোমাদেরকে বলে দিই। এখানে দেখো অনিয়ন নিয়ে নিয়েছি 2 পিস, তো নিয়ে এইভাবে কেটে নিয়েছি। গার্লিক নিয়ে নিয়েছি, তো এটা এইভাবে ছোটো ছোটো কেটে নিয়েছি। আর ধনেপাতা নিয়েছি। এবার তোমাদেরকে বলি, এখানে ক্যাপসিকাম যায় 3 রকমের, যেরকম গ্রিন কালার, হলুদ কালার, এইসব যে ক্যাপসিকাম হয় না, তো সেগুলো যায়। কিন্তু আমার কাছে এই মুহূর্তে কোনো রকমের ক্যাপসিকাম নেই, না গ্রিন কালারের কোনো ক্যাপসিকাম আছে বা অন্য কোনো ক্যাপসিকাম রয়েছে। তো ওটা হচ্ছে মেন জিনিস। তো ওটা এখন নেই, তো ওই জন্য আমি ধনেপাতা, তারপর রসুন কুচি আর কি বলে অনিয়ন, এই কটা দিয়ে আমি কাজ চালাবো এখানে। তো ওই কটা হলে আমার কাছে এনাফ। আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। তোমাদের কাছে যদি ক্যাপসিকাম থাকে, যে কটা ধরনের কালারের ক্যাপসিকাম থাকে, অল্প অল্প করে কেটে না, মানে পেঁয়াজের যে শেপটা দেখলে ওইভাবে কেটে তোমরা দিয়ে দেবে। ঠিক আছে, তো চলো এবার এখানে ফ্রাই করার পালা। এখানে মিডিয়াম টু লো রেখে, মানে চিকেনটাকে হালকা আঁচে এটাকে ফ্রাই করতে হবে, নাহলে কাঁচা থেকে যাবে। তো এইভাবে আমি অনেকক্ষণ ধরে এটাকে ফ্রাই করছি, মানে একদম স্লোতে রেখে, যাতে চিকেনটা ভালোভাবে হয়ে যায় আর কি। এখানে দেখতে পাচ্ছ কালারটা কীভাবে চলে এসছে। তো এই রকম আরেকটা ব্যাচে দিলে তবে আমার হয়ে যাবে। এটা একটা ব্যাচ হয়ে গেল, তো আরেকটা ব্যাচ বাকি আছে, তো ওটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি সব কটা ফ্রাই করে নিয়েছি। তো চলো এবার যে মশলাটা এবার মিক্সড করবো সেটা তোমাদেরকে দেখাই। প্রথমে অল্প একটু তেল নিয়ে নিয়েছি, নিয়ে তার সাথে যে রসুন কুচিটা ছিল সেটা দিয়ে দিলাম। একটু হালকা লাল হবে, কিন্তু একটু হালকা লাল করতে গিয়ে আমার বেশি লাল হয়ে গেছে। তো যাই হোক, এখানে যে অনিয়নটা কেটে রেখেছিলাম তো সেটা এখানে দিয়ে দিচ্ছি। এর সাথে যদি ক্যাপসিকাম থাকে অবশ্যই এটা একটু হালকা লাল হওয়ার পরে না ক্যাপসিকামটাও দিয়ে দেবে, তো অনেকটা টেস্ট ভালো হয় আর কি।
তো এটা একটুখানি সামান্য নুন দিয়ে দিচ্ছি যাতে একটু মানে হালকা হালকা পেঁয়াজটা একটু মানে লাল লাল হয়ে যায়, কি পুরো কাঁচাটা না থাকে। তারপরে এখানে যে সসটা করেছিলাম, যে মশলাটা, তো সেটা অল্প এখানে দিয়ে দিলাম। তো দেখো কালারটা চলে এসছে কতটা সুন্দর। তো এখানে আমি পুরোটা দিইনি, মানে আমার চিকেন যতটুকু রয়েছে আমি সেই হিসাবে দিয়েছি, আমার অল্প একটু বেশি হয়েছিল, তো সেটা আমি সাইড করে রেখেছি। দেখো ওইটুকু আমি সাইড করে রেখে দিয়েছি, আমার মনে হলো যে এটা এনাফ হয়ে যাবে। হ্যাঁ, তো ওইটুকু সাইড করে রেখে দিলাম, এইটুকুতে আমার হয়ে যাবে আর কি। তো এটা একটু হালকা 2 মিনিট এদিক ওদিক নাড়ানাড়ি করে আর কি। তো তারপরে তোমরা চিকেনটাকে এর মধ্যে সঙ্গে সঙ্গে ঢেলে দেবে। তারপরে আমি এখানে যে গন্ডগোলটা করেছি, এখানে তোমরা একটুখানি কর্নফ্লাওয়ার নেবে, ঠিক আছে, বাট পেয়ালা করে 2 চামচ কর্নফ্লাওয়ার নেবে, পানি দেবে, চিকেন দেওয়ার সঙ্গে সঙ্গে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবে, যাতে যে গ্রেভি যে ভাব একটা যে ল্যাসল্যাসে যে ভাবটা থাকে তবে আসবে। আমি এখানে ভুলেই গেছি, পাশে আমি মানে মিক্সড করে রেখে দিয়েছি। দেখো এটা আমি লাস্টে দিয়ে দিয়েছি, তো এটা সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের যেটা বললাম যে চিকেন দেওয়ার সঙ্গে সঙ্গে মশলাটাও দিয়ে দেবে, সসটা, তার সাথে সাথে কর্নফ্লাওয়ারও দিয়ে দেবে, তবে একটা গ্রেভি ভাব আসবে। তো এখানে দেখো আমার অল ওভার কমপ্লিট। আর তার সাথে যদি চিজ থাকে তোমাদের, সেই চিজটাকে একটু গ্রেট করে দিয়ে দেবে। আমার কাছে এখানে স্লাইস চিজ ছিল, তো আমি ওপর থেকে এমনি কেটে কেটে দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো দেখতে কতটা সুন্দর লাগছে দেখো, আর খেতে আমার সত্যি খুব 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 সুন্দর লেগেছে, একবার ট্রাই করো। আর এই যে উপরে যে চিজটা দেখতে পাচ্ছ, এটা ভেবো না যে এইভাবে থাকবে, ওটা অলরেডি মানে কি বলে গরমে মেল্ট হয়ে যাবে, আর তোমাদের কাছে থাকলে তোমরা গ্রেট করে দিয়ে দেবে। এভরিওয়ান, তো এখন হয়ে গেছে, দেখতে পারো আমার ক্রিসপি চিকেন। তো রান্নাবান্না কমপ্লিট, তো বাড়িতে একবার ট্রাই করতে পারো। একটু গ্রেভি ভাবটা একটু কম এসে, জানি না কেন, কোনো ভুল হতে পারে হয়তো। তো আমার এটা কেমন লেগেছে প্লিজ জানাবে। তো চলো গরম গরম খাইয়ে দিই। তো আমার হাজব্যান্ড খেয়ে চলে গেছে, আমি এগুলো ডেকোরেট করছি, অতক্ষণ ও ওয়েট করবে না আর কি। তো এর ওপরে যে চিজটা দিয়েছি দেখতে পারো, এটা গরমের সাথে মেল্ট হয়ে যাবে, এইভাবে আছে।